ইরান ও আমেরিকার মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে যোগ হলো নতুন মাত্রা। ইরানের জলসীমায় মার্কিন নৌ অবরোধকে সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে তেহরান। এ নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী খাতাম আল আনাবিয়া। যে কোনো মূল্যে নিজেদের সীমানা এবং বাণিজ্যিক জাহাজ রক্ষার ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন বেশ অশান্ত। ইরানের উপকূলে গত ৩ দিন ধরে অবস্থান নিয়েছে মার্কিন নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনার তথ্য মতে মার্কিনিরা সেখানে অবৈধভাবে নৌ অবরোধ তৈরি করেছে। তারা ইরানের বাণিজ্যিক জাহাজ এবং তেলের ট্যাঙ্কার চলাচলে বাধা দিচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কেন্দ্র খাতাম আল আনবিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সোমবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমেরিকার এই আচরণ সরাসরি যুদ্ধের নামান্তর। মার্কিনিরা ইরানের আঞ্চলিক জলসীমায় অস্থিতিশীলতা তৈরি করছে। ইরান মনে করে এটি আন্তর্জাতিক নৌ আইনের চরম লঙ্ঘন। খাতাম আল আনবিয়ার হুঁশিয়ারি অত্যন্ত স্পষ্ট ও কঠোর। তারা সাফ জানিয়েছে, সন্ত্রাসী মার্কিন বাহিনীর কোনো অপকর্মই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। ইরানি সেনারা অতীতেও রণক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রমাণ করেছে। প্রয়োজনে এবারও শত্রুর যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে তারা কার্পণ্য করবে না। অঞ্চলটিতে আমেরিকার এমন যুদ্ধংদেহী মনোভাব নতুন কোনো বিষয় নয়। তবে এবার সরাসরি বাণিজ্যিক জাহাজে বাধা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান মনে করে এই উস্কানি পুরো মধ্যপ্রাচ্যকে বড় কোনো সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তেহরান তাদের সমুদ্র সীমা রক্ষায় এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।